বিকট শব্দে কেঁপে উঠল দুবরাজপুরের পাকুড়িয়া এলাকা। তীব্র বিস্ফোরণে উড়ে গেল ঘরের চাল, ছিটকে পড়ল দরজা। আজ বিকেলে বীরভূমের দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের পাকুড়িয়া গ্রামে পরিত্যক্ত একটি পোল্ট্রি ফার্মের পাশে থাকা ছোট্ট মুরগির খামার ঘরেই ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে গ্রামের বহু দূর পর্যন্ত সেই আওয়াজ শোনা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে চরম আতঙ্ক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, পাকুড়িয়া গ্রামের বাইরে একটি পরিত্যক্ত পোল্ট্রি ফার্মের পাশে থাকা খাবার ঘরটিতে আচমকা এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের অভিঘাতে ঘরটির অ্যাসবেস্টারের ছাউনি সম্পূর্ণ উড়ে যায় এবং চারিদিকে অ্যাসবেস্টাসের টুকরো ছড়িয়ে পড়ে। আপনার ধরুন আমি এখানে আমাদের গরু টাঙা দেওয়া ছিল, এই জায়গাতে আমি দেখতে গেলাম। এই জায়গা থেকে আমি দেখছিলাম এই খুঁটিটা কাছ থেকে, তারপর দেখে খুব গরম। এবার আমি দেখলাম যে রয়েছে, আমি আস্তে আস্তে ওই ছিঁয়াকে চলে গেলাম। ছিঁয়াতে ভিজেছি, তখন দেখছি না এরকম কাছের আর একটা শব্দ হয়ে গেল বোম ফাটা। তেমনি আমি দৌড়িয়ে এসে দেখছি এই ধুমো খুব। এইখানে একটা ছেলে ছিল, তাকে শুধালাম যার কোথাও কী হইলো, ওই বলে ওখানে বাড়িতে বোম ফাটলো। হ্যাঁ, ওখানে গিয়ে দেখছি যে হ্যাঁ বাড়িটা উল্টে গেছে। তার পাশেই কিন্তু আমার মাঠ আছে। হ্যাঁ, সকালে হাল দিয়ে এসেছি, তার পাশেই মাঠ আছে, আমি হাল দিয়ে এসেছি। বাড়িটা চাবি লাগা। হ্যাঁ, এবার বরাবর বাড়িতে চাবি লাগাই থাকে। হ্যাঁ, চাবি লাগাই রয়েছে। দেখো এখন উনি তো আমার মতো বয়স্ক, আমার থেকেও একটু বয়স্ক, তারপর কি সম্ভব ছেলেপিলারা সঙ্গী সাথী হইতে পারে। আপনারা কি আতঙ্কে রয়েছেন? হ্যাঁ, নিশ্চয়ই আতঙ্কে রয়েছি না, আপনি তো বুঝতে পারছেন। এই বোমের আওয়াজটা কি খুব জোর, বিকট, এর থেকে বিকট কিছু বাড়ে না। হ্যাঁ ভয় খেয়ে গেছিলেন? হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, আর গরমের সময়, আর ওখানে গরুগুলা কি পাটাস খেয়েছে। হ্যাঁ, মানে দিক দৌড়ি ছুটছে আর পাটাস খেয়েছে। ঘরের দরজাও ছিটকে গিয়ে পড়ে পাশের একটি ফাঁকা মাঠে। প্রাথমিক অনুমান, ঘরের ভেতর বালতিতে প্রচুর পরিমাণে তাজা বোমা মজুত করে রাখা ছিল। সাম্প্রতিক অত্যধিক গরমের জেরেই ওই বোমাগুলি বিস্ফোরণ ঘটে। তবে স্বস্তির বিষয় হলো, পোল্ট্রি ফার্মটি গ্রামের মূল বসতি এলাকা থেকে কিছুটা বাইরে এবং নির্জন জায়গায় হওয়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। পোল্ট্রি ফার্মের মালিক তথা এলাকার রেশন ডিলার আবুল কালাম জানান, বহুদিন ধরেই আমার এই পোল্ট্রি ফার্মটি বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। আজ হঠাৎই তীব্র বিস্ফোরণের আওয়াজ পায়। নির্জনতার সুযোগ নিয়ে কারা এখানে এসে বোমা মজুত করে রেখেছিল আমি কিছুই জানি না। আমি প্রশাসনের কাছে সঠিক তদন্তের দাবি জানাচ্ছি। অন্যদিকে গ্রামের বাসিন্দা তথা প্রত্যক্ষদর্শী শেখ মুসলিম জানান, বিস্ফোরণের শব্দ এতটাই জোরালো ছিল যে পুরো গ্রাম কেঁপে উঠেছিল। বিকট আওয়াজ শুনে তারা ঘটনাস্থলে ছুটে এসে দেখেন চারিদিকে ধোঁয়ায় ঢেকে গেছে এবং ঘরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রসঙ্গত, পাকুড়িয়া গ্রামে বোমা উদ্ধারের ঘটনা বা বোমাবাজি এই প্রথম নয়, এর আগেও বহুবার এই গ্রামে বোমাবাজির ঘটনা ঘটেছে এবং পুলিশ তল্লাশি চালিয়ে প্রচুর তাজা বোমা উদ্ধার করেছে। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর গ্রামবাসীদের মনে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। শান্ত গ্রামকে অশান্ত করতে কারাই নির্জন জায়গায় বোমা মজুত করছে? কোথা থেকে আসছে এত পরিমাণ তাজা বোমা? এর পেছনে কোনো বড়সড় রাজনৈতিক বা অপরাধমূলক ষড়যন্ত্র রয়েছে কিনা তদন্ত করে দেখছে দুবরাজপুর থানার পুলিশ। কী জানবো, কে রেখেছেন? আমার ফার্মটা স্যার 5-7 যদি বন্ধ আছে, আমাদের এখানে যাওয়া আসা কিছু নেই। এটা কোথায় কী করছে সেটা আমরা তো বলতে পারবো না। আপনি কখন শুনলেন? স্যার এই ব্লাস্টের প্রায় 3:30-4টার সময় আওয়াজটা হলো। কত জোর আওয়াজ পেয়েছেন? আওয়াজটা খুব বিকট হয়ে গেছে। আমাদের বাড়িতে প্রায় 1 কিলোমিটার দূরে হয়েছে ওইটা। গেছিলেন ওই না, যায়নি। ওই জায়গাতে জানি না, এই আমার মুখে শুনেই বলছি যে এটা হয়েছে। এটা কি হয়েছে? আওয়াজটা পেলাম যে হ্যাঁ একটা বোম ব্লাস্টিং হয়েছে ওই এটার মধ্যে। এখনো কি চালু আছে? না, আছে 5-7 বছরই বন্ধ আছে ফার্মটা। ওই দেখতে পাচ্ছেন যে সব ছেড়ে ছড়ি পড়ে আছে। বলছি ওইটা কি ঘর, যে ঘরে বিস্ফোরণটা হয়েছে? ওটা স্যার এমনি মালপত্র রাখার জন্য করেছিল, ওটা রাতে থাকার জন্য, মুরগি খাবার রাখা। তখন তো মুরগির খাবারটা স্যার নেই, তো সেটা স্যার কার কি মনে আছে সেটা আমি কী করে বলবো। বোমটা কোথা থেকে এলো? তা স্যার কী জানবো স্যার, কোথা থেকে এলো। কেউ ফাঁসানোর জন্য কেন করবে সে ফাঁসানোর জন্য? তা যায় না স্যার, কেন করবে। মানে আপনার সাথে কি কোনো না, ওই গ্রামের স্যার আমার সাথে একটা ছড়া থেকে বড় পর্যন্ত আপনি যাচ পেতে পারেন, বলতে পারবেন না যে তাহলে আমার লোকটা এরকম বটে। আপনি কি করেন? স্যার আমার রেশনের দোকান আছে, কে বলবো। রাজনৈতিক কোনো রয়েছে? না স্যার, না। আপনি কি কোনো রাজনৈতিক দল? না না না। পুলিশের কাছে কি তদন্ত চাইবেন যে এটা আপনার জায়গাতে যে হলো, কেন হলো সেটা দেখুন, তদন্ত করে কি করছে না করছে বাইক করতে ভালো হয়। কত জোর আওয়াজটা পেয়েছেন আপনি?
ওটা স্যার ভালোই হলো, বাড়িতে শুনতে পেলাম। আপনার নামটা? আমার শেখ আবুল কালাম।